সিরিয়ায় ইসরায়েলের হামলায় বিস্ময় জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য সহ সব অঞ্চলের সংঘাত বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন। সিরিয়া ও গাজায় চার্চে হামলার পর প্রেসিডেন্ট দ্রুতই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে এ বিষয়ে খোঁজ নিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তান সংঘাত বন্ধ করার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন লেভিট। ওদিকে সিরিয়ার নতুন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তুর্কিতে আমেরিকার রাষ্ট্রদূত টম বারাক। রাশিয়া ইউক্রেন ছাড়াও গাজা ও সিরিয়া সহ যত স্থানেই সংঘাত চলছে, সব জায়গাতেই শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বাত্মক চেষ্টা করছেন বলে জানান হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি জানান, গাজায় যা কিছু হচ্ছে তা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাবাচ্ছে। খাদ্য সংকটে থাকা গাজাবাসীর পাশে দাঁড়িয়ে তাদের ত্রাণ সহায়তার ব্যবস্থা নিয়েছেন তিনি। গাজায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে প্রেসিডেন্ট গুরুত্ব দিচ্ছেন বলেও জানান লেভিট। ওদিকে সরকারি সেনাদের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্তের পরেও সিরিয়া সীমান্তের কাছে অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। দখলকৃত গোলান হাইটসে কয়েকটি দ্রুজ পরিবারের সঙ্গে তাদের অবস্থান নিতে দেখা যায়। গত সপ্তাহে সিরিয়ার সুয়েদা অঞ্চলে বেদুইনদের সংঘাতে জড়িয়ে পড়ে জাতিগত দ্রুজ সম্প্রদায়। দুপক্ষের সংঘর্ষে কয়েকশো মানুষ প্রাণ হারায়। সেই হামলার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় বেদুইন আদিবাসী আলী আল হুরাইন জানান, কিভাবে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেছিল দ্রুজ সম্প্রদায়। এদিকে সিরিয়ায় নতুন সরকারকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুর্কিতে আমেরিকার রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত সংকটের মধ্যেও স্বল্প সক্ষমতা নিয়ে সিরিয়ার নতুন সরকার তাদের দেশ পুনর্গঠনের চেষ্টা করছে। তাদের আত্মবিশ্বাস ও প্রতিশ্রুতির প্রতি আমেরিকা সম্মান দেখায়। তবে সাম্প্রতিক হামলা পরিস্থিতি আবারও সংকটপূর্ণ করে তুলেছে বলে মনে করেন টম বারাক। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।